আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সবাই এই তো আমি আসলে কিছুদিন আগে আমি জলপাইয়ের আচার বানিয়েছিলাম। আসলে ভুলে গেছিলাম আপলোড করতে। সো আজকে আপলোড করে দিই। এই তো আসলে রোদের ঝামেলা ছাড়াই আমি আসলে জলপাই আচারটা কীভাবে টক ঝাল মিষ্টি আচার বানানো যায়, খুবই টেস্টি আচার। আসলে বানানোর পরে তো আমাদের প্রায় খাওয়াও শেষ হয়ে গেছে। এই তো দেখছেন ভিউয়ার্স, হচ্ছে আমি লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আগের দিন রাত্রে জলপাইগুলো। তারপর হচ্ছে তো প্যানে হচ্ছে মাস্টার্ড অয়েল মানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, সাথে একটু কিছু রসুন দিয়েছি, আনাম রসুন, গোটা রসুনটা মাঝখান থেকে আর কি মানে করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। এই তো আপনারা দেখতে থাকুন। এর মধ্যে হচ্ছে আমি হচ্ছে এলাচি, দারচিনি, তারপর লং, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া আর লবণ দিয়েছি তেলের ভিতরে। ভিউয়ার্স দেখেন আপনারা, একটু হচ্ছে আমি ওটা হচ্ছে কষিয়ে নিব। এই তো এরপর ভিউয়ার্স দেখেন যে আমি তেলের ভিতরে যে মশলা কষিয়েছিলাম আর কি, সেখানে আমি জলপাইগুলো দিয়ে নেড়ে দিলাম আর কি। এরপর হচ্ছে আমি আসলে সর্ষে বাটা অনেকে তেলের ভিতরে দেয়, সমস্যা নাই, আমি একটু ভুলে গেছিলাম আর কি। তেলের ভিতরে না দিয়ে আমি জলপাইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি, নো প্রবলেম। তারপরেও কোনো টেস্টের আসলে কোনো বেশি কম হয় না। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে ভাজতে থাকবো আর কি, সরিষা দিয়ে ভালো মতো। আপনারা আসলে একবার যদি জানি না এখনও জলপাই বিদেশে পাওয়া যায় কিনা বা দেশে তো নিশ্চয়ই পাওয়া যায়, এইভাবে ট্রাই করে দেখবেন। আমাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে এত টেস্ট হয়। এরপর আমি এখানে গরম এখানে হচ্ছে পাঁচফোড়ন তেলে মানে অল্প গুঁড়া করে নিয়েছিলাম, আর হচ্ছে জিরা তেলে গুঁড়া করে নিয়ে তার মধ্যে দিয়েছি। এটা খুবই ভালো লাগে আর কি স্মেলটা। পাঁচফোড়নটা গোটা দিলে ভালো লাগে না, আসলে মুখে লাগে। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন। আসলে এখানে যদি কারো আখের গুড়টা থাকে, চেরির বদলে আখের গুড়টা দিলে সবচেয়ে টেস্টি হয়। তারপরে তো বুঝবেনই আপনারা আসলে আমি জানি, আমি গুড়টা দিয়েও খেয়েছি, তারপর হচ্ছে চিনিটা দিয়েও। চিনিটা খারাপ লাগে না, গুড়টা দিয়ে বেশি টেস্টি হয় আর কি। ভালো করে আসলে ভাজতে হবে, কারণ রোদ্রে দেওয়া নাই এর জন্য। তারপরও এই আচারটা কোনোভাবে একটু নষ্ট হয় না ভিউয়ার্স। আর হচ্ছে এত টেস্টি, বলবো কি বলবো, ডাল ভাত বা এমনি এমনি হালুয়ার মতো খেয়ে নেওয়া যায় একটু মিষ্টি তো এর জন্য। সো আমার হাজব্যান্ড আর আমি তো খুব মজা করে খেয়েছি। জলপাই তো সারা বছর পাওয়া যায় না আসলে, বিদেশে বা দেশেও। বাংলাদেশে এখনও আছে। আপনারা প্লিজ একটু ট্রাই করে দেখবেন, যারা যারা দেখছেন। কি বলবো আসলে, আমি একটু আপলোড করতে দেরি করে ফেললাম। সিজনের ফুড সিজনে দেওয়া ভালো আসলে। যাই হোক, একটু আসলে মানে সময় করে একটু আসলে জাল দিয়ে ভালো করে জাল দিতে হবে, নাড়তে হবে একটু পর পর খুব ভালো মতো। তারপর হচ্ছে একটু টেস্ট করতে হবে বারে বারে যে লবণ হয়েছে কিনা, বা চিনিটা আপনারা আরও বেশি খাবেন কিনা, সেই অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। এর জন্য আমি পরিমাপটা বললাম না। এই তো দেখেন আমি সার্ভ করেছি, খুবই ভালো লাগছে আর কি, অনেক টেস্টি। আর হচ্ছে আমি অল্প করেছি তো আমার দুইটা ইয়েতে হয়েছে এতটুক কাচের বোতলে। সো আপনারা ভালো থাকবেন। আর হচ্ছে যদি ভালো লাগে রেসিপিটা, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ভালো কমেন্টস করবেন আপনাদের কেমন লাগলো আচারটা। ভালো থাকবেন ভিউয়ার্স, আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।